নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা সিম্পল কিচেন। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটা দারুণ স্বাদের কই মাছের রেসিপি। তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে দিয়ে কই মাছের ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। সর্ষে দিয়ে কই মাছের ঝাল বানাবার জন্য আমি এখানে 3টে বড় সাইজের কই মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা থালাতে। তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। থেকে মাছগুলো আমি মেখে একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি। তারপর আগে থেকে ধুয়ে রাখা কিছুটা পরিমাণ হলুদ সর্ষে এখানে আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব সামান্য পরিমাণ নুন আর কিছুটা জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব, সর্ষের পেস্টটা। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে ওখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আগে থেকে নুন হলুদ মেখে রাখা কই মাছকে আমি একে একে ভেজে নেব। মাছের এক সাইড আমার ভাজা হয়ে গেছে, তারপর মাছগুলোকে আমি অপর সাইডে উল্টে দেব যাতে দু সাইডেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। কই মাছের সর্ষে ঝাল বানাবার জন্য আমি কই মাছগুলোকে বেশি করে ভাজছি না, জাস্ট একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর গুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর সেই একই তেলে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন সেখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর কালো জিরেটা দেওয়ার পর আমি কিছুক্ষণ পর একটু জল দিয়ে দেব, জল দিয়ে নাড়িয়ে নেব। আর দিয়ে দেব ওখানে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ঝোলটাকে আবারও নাড়িয়ে ওখানে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে দেব যাতে মাছগুলো আগে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে জলটা দিয়ে তারপর মাছগুলোকে আগে ফুটিয়ে নিচ্ছি, কারণ সর্ষে যে কোনো প্রিপারেশন সর্ষেটা বেশি জাল দিলে ফুটালে সর্ষেটা তেতো লাগে, তাই এখানে আমি আগে জলটা দিয়ে মাছটাকে সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি আগে থেকে পেস্ট করে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দেবো এখানে, দিয়ে আবারও কিছু সময়ের জন্য ফুটিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। সর্ষের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মিশে যায়। তারপর একটা ঢাকা লাগিয়ে কিছু সময় অপেক্ষা করব। কিছু সময় পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আমার ঝোলটা ফুটে উঠেছে এবং মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এই দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। আমি একটু নুনটা চেক করে দেখলাম, আমার মনে হলো আরেকটু নুন দেওয়া দরকার, তাই কিছুটা পরিমাণ নুন আমি দিয়ে আবারও ঝোলটাকে নাড়িয়ে এবং ফুটিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিয়েছি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের ঝাঁঝে আর গন্ধে আমাদের আজকের সর্ষে কইটা একদম দারুণ জমে গেছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।